হযরত আলীকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করলেন। হযরত আলী শহীদ হয়ে যাবেন। 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্তক্ষরণ হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। ওনার জানাজা হলো কুফার মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে জানাজা হয়ে গেল। ওনাকে নিয়ে যাওয়া হলো গোরস্থানে। নিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়ায় এসেছে। কুফার মসজিদের পাশে দাঁড়ায় অন্ধ কাঁদে। লোকেরা বলল, এ অন্ধ মহিলা, তুমি কি জন্য কাঁদো? বলতেছে, হে মুসলমানেরা বলো, আমার খলিফা আলী কি দুনিয়াতে আছে না মারা গেছে? অন্ধ খ্রিস্টান মেয়েটা বলতেছিল, হে মুসলমানেরা বলো, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? আমার খলিফা দুনিয়াতে আছে না মারা গেছে? তোমরা বলো। ইসলাম কাকে বলে বুঝে যান, খলিফাদের থেকে বুঝে যান। হাজারাতে সাহাবীরা ডাক দিলেন, হে খ্রিস্টান মেয়ে, আমাদের খলিফা আজকে সকালবেলা ভোরে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ওনার জানাজা পড়াইয়া ওনাকে দাফন কাফন করাই আমরা কবরস্থ করে দিয়ে চলে আসছি। তখন মেয়েটা হাউমাউ করে কাঁদতেছিল, ডুকরিয়ে আর বলে, হা, আমি বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। তখন মুসলমানরা জিজ্ঞেস করলো, হে খ্রিস্টান মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা? তুমি না অন্য ধর্মের, আমাদের খলিফা না মুসলমান, তো মুসলিম খলিফা দিয়ে তোমার কাজ কি বলো? তখন খ্রিস্টান মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, হে মুসলমানেরা, তোমরা জানো না আমার খলিফা কত ভালো ছিল। প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার খলিফা বাইতুল মালে যাইতেন। আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না। আমার খলিফা নিজে হাতে করে আমার জন্য খাবার নিতেন, আমার বাড়িতে যাইতেন, ঘরের দরজার পাশে দাঁড়াইয়া আমার খোঁজ খবর নিতেন। আমি খাই কি খাই না, সুবিধা না অসুবিধা, আমি কেমন আছি, প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার খোঁজ নিয়ে তারপরে বাড়ি যাইতেন। শোনো, আজকে 3 রাত হয়েছে আমার খলিফা আমার বাড়ি যায় নাই, আমার ঘরে যায় নাই, কোনো লোকও নিয়োজিত করে দিয়ে যায় নাই, লোক মারফত আমার খবর নেয় নাই। তখন আমি বুঝছি আমার খলিফাতুল মুসলিমিন আলী আর দুনিয়াতে নাই। ঠিক আমি যেটা অনুমান করেছি, আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। আহা, খুব ভালো করে শুনে যাবেন, এটার নাম খোলাফায়ে রাশিদ। খোলাফায়ে রাশিদ হকপন্থী খলিফা, তারা সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, কোরআনের বিধানের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, নবীর সুন্নতের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। হযরত আলী একজন অন্ধ খ্রিস্টান পরিবারের ঘরে যদি খাবার পৌঁছাইতে পারে, তাহলে আমি মুসলমান হইয়া আমি কেন হিন্দুর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন বৌদ্ধর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাবো না? আমরার মুসলমানের কাজ হলো অন্য ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দেওয়া। আমরার মুসলমানদের কাজ হলো অন্য ধর্মের মানুষের বাড়ি অভাবের ঘরে খাবার পৌঁছানো। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছি, মনে নাই, ভুলে গেছি দিন, মনে নাই। রসুলের আদর্শ শিখে যান, এগুলি আল্লাহ রসুলের আদর্শ ছিল। শোনেন, ভালো করে শোনেন। এক বেদুইন আসছে মসজিদে নববীতে, আইসা পেশাব শুরু করছে। আপনাদের এই পাশের মসজিদে যদি কোনো সনাতনী কোনো বৌদ্ধ এসে পেশাব করে, তো কি অবস্থা হবে বলেন তো? যুদ্ধ লেগে যাবে না? খালি যুদ্ধ লাগবে। বাঙালি তো হুজুগে মাতাল, একবারে কেউ বলবে ধর হিন্দুর যত গোষ্ঠী আছে আজকে সাফ করব, এই কথা বলে মনে করছে হিন্দু কলোনিতে আক্রমণ করে বসবো। ওরা আমাদের মসজিদে পেশাব করে, ওকে সাহস কত বড়! দোষ করছে একজন, সারা বাড়ি আগুন দিয়ে জ্বালাবেন। ওই যে বাংলাদেশে বহুবার এরকম ঘটনা ঘটছে। বেদুইন এসে নবীর মসজিদে পেশাব করতেছে, সহিহ বুখারী হাদিস।
আল্লাহ রসুলের মসজিদে পেশাব করতেছি, বেদুইন এসে, এই আমার দিকে তাকান, বেদুইন পেশাব করতেছে। সাহাবায়ে কিরাম ধরতে গেছে, এই করো কি তুমি? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা থামো, পেশাব করতে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে জোরে, আরো জোরে জোরে জোরে, না আরো জোরে বলে। রহমতের নবী বললেন, থামো, পেশাব করতে দাও। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে রিয়াজুল জান্নাহ। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে হাজার হাজার সাহাবী নামাজ পড়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের সরাসরি ইমাম রাহমাতুল লিল আলামিন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বারে বারে জিবরাইল আমিন আসছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বহুবার কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের পাশে আম্মা জানরা নবীকে নিয়ে থাকতেন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে 4 খলিফা तमाम দুনিয়া শাসন করেছে। সেই মসজিদে এসে বেদুইন পেশাব করতেছে। সাহাবীরা ধরতে গেছে, নবী বললেন, থামো, ধরো না, বাধা দিও না, পেশাব করতে দাও। ইহসান শিখে যান, এটার নাম ইহসান, দয়া। বেদুইন ভুল করলে সাহাবীরা তো করতে পারে না। এই আমার দিকে তাকান। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা থামো, বেদুইনকে পেশাব করতে দাও। বেদুইন পেশাব শেষ করে ফেললেন। নবীজি বলেন, সাহাবীরা রে মশক ভরে পানি আনো, কলস ভরে পানি আনো। পানি এনে যেখানে পেশাব করেছে পানি দিয়ে ঢেলে মসজিদ পরিষ্কার করে দাও। যদি বাংলাদেশে হইতো এরকম কাণ্ড, বলেন, মনোযোগ দেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা পানি দিয়ে মসজিদ পরিষ্কার করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মসজিদ পরিষ্কার করে দাও। মসজিদ পরিষ্কার হয়ে গেল। রাসূল করিম বেদুইনকে বসায় বললেন, হে বেদুইন, শোনো, এটা মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র জায়গা। এটা পেশাবের জায়গা না। এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে সালাত হয়, এখানে নামাজ হয়, এখানে জিকির হয়। এটা পবিত্র জায়গা। সুন্দর করে বেদুইনকে বুঝাইলেন, বেদুইন বুঝে গেল। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে 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 বলে, জোরে। হ্যাঁ, এটার নাম ইসলাম। শুনিয়া যান, চট্টগ্রামবাসী, রহমতের নবী দুনিয়ার ভিতরে এসেছিলেন। তিনি 40 বছরে কোরআন নাজিল হলো। 40 বছরের সময় কোরআন শরীফ নাজিল হলো। তাহলে বাকি 40 বছর নবীজি দুনিয়াতে কি কাজ করেছিলেন বলেন? বলতে পারবেন কেউ? এই 40 বছর আল্লাহর নবী দুনিয়াতে কি করেছিলেন বলেন? কি দায়িত্ব ছিল আল্লাহ রসুলের? কাজ কি ছিল? আল্লাহর নবীর একটা কাজ ছিল এই 40 বছরে। সেই কাজটা হলো আমানতদারিতা। নবী কখনো আমানত নষ্ট করেন নাই, মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, মারামারি করেন নাই, হত্যা করেন নাই। কাজ ছিল রহমতের নবীর হিলফুল ফুজল সংগঠন করিয়া আমার নবী ওই গোত্রে গোত্রে মারামারি, খুন খারাপি আর রক্তপাত বন্ধ করার জন্যে, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নবী চেষ্টা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। আমি যে কথাগুলি বলছিলাম মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, পৃথিবীতে আসলাম আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমাদের কাজ কি, করণীয় কি? রব্বুল আলামিন আমাদের কিছু কিছু কাজ দিয়েছেন, যেই কাজগুলি আমাদের অত্যন্ত দরকার। এই যে আপনারা আজকে আসলেন, ছোট ছোট বাচ্চারা মাহফিল সাজাইছে। ওরা কিন্তু মেম্বারি, চেয়ারম্যানি, টেন্ডারবাজি, চান্দাবাজি করবে না। ওরা কেন মাহফিলটা দিল? ইশকে রসুলের মহাব্বতে, আমার রসুলের মহাব্বতে ওরা বাগান সাজাইছে। ছোট ছোট বাচ্চারা সাজাইলো, যুবকরা ইন্তজাম করলো, পরিশ্রম করলো, সাজাই শেষ করে নেই। আমরা দাওয়াত দিচ্ছি, প্যান্ডেল করছে, মাইকিং করছে, আরও কত কিছু।
খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর জমিনে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইলেন। আমরা মানুষ, কাজ কি আমাদের? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? একটু দুরূশে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হয় না আরো জোরে জবান খুলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। চট্টগ্রামবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, বাবাজিরা খুব মনোযোগের সাথে শুনবেন, লম্বা সময় নেব না। বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ দুনিয়ার সৃষ্টিতে নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই রব আমাদেরকে বললেন, হে আমার বান্দারা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে বলো? আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবে বলো? সৃষ্টির ভিতরে রব্বুল আলামিন যা সৃষ্টি করলেন সবই মানুষের জন্য বানাইলেন। সূর্য কেন উদিত হয়? সূর্যের আলো দেয়, 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না, আগে উঠবে না পরে উঠবে না, আল্লাহর নির্ধারিত সীমায় নিয়ে সূর্য উদিত হবে, সূর্য আবার ডুবে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, চাঁদ আল্লাহর নির্দিষ্ট সময়ে উঠবে, নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হবে। মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে, এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর আইন না মানে। আকাশের সূর্য আল্লাহর আইন মানে। রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয় এবং নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। খুব মনোযোগ দিবেন। খালি চোখে আমরা মাত্র 40 কোটি নক্ষত্র দেখতে পারি, শুধু খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। বাদ বাকি নক্ষত্র দেখতে হলে বৈজ্ঞানিক থিওরি নিয়ে নক্ষত্রগুলি দেখতে হবে। হে চট্টগ্রামবাসী, প্রত্যেকটা নক্ষত্র আমার আল্লাহকে সেজদা দেয়, প্রত্যেকটা নক্ষত্র আল্লাহর জিকির করে, প্রত্যেকটা নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে চলে, কেউ কারো কক্ষপথে যায় না। চাঁদ কখনো সূর্যের লাইনে যাবে না, সূর্য কখনো চাঁদের লাইনে আসবে না, কেউ কারো সীমা অতিক্রম করবে না। কুকুর আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করে না। দেখবেন এই কুকুর আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। বিড়াল আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির গরুটা আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির মুরগি আপনি তাকে আদর করেন, খাওয়ান, সে আপনার ঘরের ভিতরে ডিম পারবে, আপনার সাথে বেঈমানি করবে না। ছেড়ে দিবেন, যেখানেই থাকুক না কেন মুরগিটা দৌড়ে আপনার ঘরের মধ্যে আসবে, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির হাঁস আপনার সাথে বেঈমানি করবে না। আপনার গৃহপালিত পশু পাখিগুলি আপনার সাথে বেঈমানি করবে না। ওরা আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমানা মেনে চলে। একমাত্র মানব এবং জিন, এই দুইটা জাতি আল্লাহর দেওয়া সীমা রেখার বাহিরে চলে যায়। কি কথা কন? কথা বলেন।
এই মানুষ এবং জিন একমাত্র আল্লাহর দেওয়া সীমানার বাহিরে চলে যায়। আল্লাহ বললেন তোমরা সুদ খাইও না, কিন্তু আমরা সুদ প্রতিষ্ঠিত করেছি। কথা কন জোরে বলেন। আল্লাহ বলেন সুদ হারাম, সুদ হারাম, কিন্তু সুদ আমরা প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ বলেন ঘুষ হারাম, আল্লাহ বলেন ঘুষ হারাম। আমরা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে ঘুষ না আছে। হ্যাঁ ঠিক, ডরাই কইতেছেন নাকি? হ্যাঁ তো জোরে বলেন, জোরে বলেন। এই হাত উঁচা করে বলেন না, হাত উঁচা করে বলেন। এমনকি হসপিটালের বুয়ারও কটা পয়সা না দিলে সিট ঠিক মতো দেয় না। কি আশ্চর্য! কোন দেশে বাস করি আপনি বলেন তো? সুইপারের মাল না খাইলেও ঝাড়ু দেয় না। কি আশ্চর্য দেশে বাস করতেছে আপনি চিন্তা করেন। এইভাবে যদি চলে তো আগামীর বাংলাদেশের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ যুবকরা বেকার হয়ে পড়ে আছে। আগামীর প্রজন্ম, লক্ষ লক্ষ কোটি কোটি প্রজন্ম উপরের দিকে আসতেছে, তো তাদের কি হবে? আপনি বুঝেন আগামী 10 বছর পরে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক, আগামী 10 বছর পরে আমাদের নেক্সট জেনারেশন আসতেছে, কি হবে? তো নেক্সট জেনারেশনের ভিতরে যদি 5 লক্ষ পথ শিশু হয়, তাহলে বাকি 10 বছর পরে আরো 5 লক্ষ বাড়বে। তো 10 লক্ষ হলে 10 লক্ষ কি করবে? ওরা ডাকাতি করবে। এখনো পর্যন্ত আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারিনি। এই জন্য আপনাদেরকে বলি, সন্তানদেরকে তৈরি করার চেষ্টা করেন, নিজের সন্তানকে তৈরি করার চেষ্টা করেন, নিজের সন্তানকে আগামী দিনের মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের প্রকৃত মুসলিম হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের নবীর আশিক হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের রাসূলের গোলাম হিসেবে তৈরি করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক না বেটা? তাহলে জাতি ধ্বংস হবে। অন্ধকার দেশের জন্য অনেক বড় অন্ধকার। এই আমার দিকে তাকান, ভালো করে বুঝেন। আমার দেশ স্বাধীনতার 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া থেকে, আমার দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক তাদের দেশে নিয়ে কাজ করায়। বুঝেন, তাদের দেশে কাজের লোকের সংকট বিধায় আমাদের দেশ থেকে তারা লোক নেয়। কি কথা ঠিক আছে না? সৌদি আরব আমাদের দেশ থেকে লোক নেয়, বলে কেন? তাদের দেশের কাজের লোকের সংকট। তার অর্থ হলো তাদের দেশে মানুষের কাজ তো আছেই আছে, আরো কাজ করানোর লোক নাই। আর আমাদের দেশের এত পরিমাণে কাজের লোক পড়ে রয়েছে যে আমাদের দেশে কাজ নাই। তাহলে আপনি বুঝেন যে আমরা কতটা ডিমোশনে আছি, যে আমার দেশে কাজ নাই। আপনি এতটুকুন থিম চিন্তা বুঝেন যে আমরা কতটুকুন পিছনে এখনো আছি। এখনো কত পিছিয়ে আছি যে সৌদি আরবে আমাদের যে কাজ করে খেতে হয়, মালয়েশিয়া আমাদের যে কাজ করে খেতে হয়, থাইল্যান্ডে যে আমার দেশে মানুষেরা কাজ করে খেতে হয়, চীনে যে কাজ করতে হয়, জাপানে যে কাজ করে খেতে হয়, এই আপনার কি বলে কোরিয়া যে কাজ করে খেতে হয়, ইউরোপে যে কাজ করে খেতে হয়, তাও নিম্নমানের কাজ। বাকিটা বললাম না। কাজই ছোট হোক বড় হোক কাজ, তাও নিম্নমানের কাজ, মধ্যমানের কাজ করে খেতে হয়। তো সে দেশে মানুষের কাজের অভাব নাই, কাজের লোক নাই। আর আমাদের দেশে মানুষের অভাব নাই কিন্তু কাজ নাই। তাহলে আমরা এখনো ডিমোশন। কথা কোন ঠিক কিনা? অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা এখনো ডিমোশন। আমরা এখনো ডিমোশন। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। খালি ওয়াজ শুনে গেলে হবে না। আমি কিন্তু একটা জায়গায় ওয়াজ রাখছিলাম যে আমিরুল সাতক্ষীরা সে চিঠি লিখে মারা গেল যে ঋণের চাপে আর ক্ষুধার অভাবে নিজে আত্মহত্যা করলাম, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে মেরে ফেললাম। আপনি বুঝেন তো একটা ফ্যামিলি কতটা অসহায় হলে এখনো খাদ্য সংকটে আত্মহত্যা করতে হয় আধুনিক যুগে। ভাবেন আপনি। তা আমার দেশের ধনীরা করছে কি? সাতক্ষীরা কি ধনী ছিল না? ওর আশেপাশে কি ধনী ছিল না?
পয়সাওয়ালা ছিল না, তার কি আঙ্গুল চুষছে নাকি? প্রশ্ন তো এটা। যদি রসুলের আদর্শ আমাদের মধ্যে থাকতো, আল্লাহর কসম আমিরুলকে আজকে মরতে হয় না। কি কথা কর না কেন? বলে কি আদর্শ বুঝাইতেছি। হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আবু বকর গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত উসমান গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আলী মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। আল্লাহর নবী নিজে গরিব উম্মতদেরকে ডেকে ডেকে এনে তিনার হুজরাতে খাবার দিলেন, নিজে খোঁজ নিয়ে খাবার খাওয়ালেন। আল্লাহর নবী আরো বলে দিলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তুমি তত সময় মুমিন হতে পারবে না যত সময় তোমার প্রতিবেশীরা ক্ষুধার্ত থাকবে, আর তুমি পেট ভরে খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাবা। আমার উম্মত, আমার আল্লাহ তোমাকে মুমিনের কাতারে নাম লিখবে না। তুমি তাহাজ্জুদ পড়লেও নাম লিখবে না, তুমি হজ করলেও নাম লিখবে না, তুমি কাবা ঘর ধরে কান্নাকাটি করলেও কাজ হবে না, কারণ তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা না ঘুমিয়ে আছে, আর তুমি পেট ভরে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছো। আমার উম্মত, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। সহিহ মুসলিমে রহমতের নবীজি বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ আতার বান্দাদেরকে ডাক দেবে, হে আমার বান্দা আব্দুল আলিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আসো 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 আমার কাছে আসো, দাঁড়াও। আল্লাহ ডাক দেবে, হে আব্দুল করিম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই কেন বলো? ভালো করে শুনে যাবেন, ওয়াজ শুনতে হবে, এগুলি শুনতে হবে। আমাদের দেশের সামাজিক এত অবক্ষয় হয়েছে, বলাই ভাষার মতো না। মানুষের সামনে মানুষ খুন করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষ চারপাশ দিয়ে দাঁড়াই রয়েছে, কেউ ধরেও না, ঠেকেও না, প্রতিবাদও করে না। হ্যাঁ, আবার ভিডিও করে সারে দেখেন কেমনে খুন হইতেছে। তুমি কি আঙ্গুল চুষছো নাকি? তোমার কি কথা কন না, বুঝেন না? এটা সামাজিক অবক্ষয়, এই একদমে জাহিলিয়াত চলতেছে এখন। শুনিয়া যান, আল্লাহর নবী ডাক দিলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন, আরে আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন আমাকে খাবার দাও নাই? তখন আল্লাহর বান্দা বলবে, হায় রব, বলেন কি আপনি তো নিজে রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তোমার এলাকাবাসী না খেয়েছিল, তুমি যদি সেই দিন তার ঘরে খাবার পৌঁছাইতা, তুমি যদি তাকে খাবার খাওয়াইতা, আমার বান্দা আজকে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। তুমি যদি আমার বান্দার ঘরে খাবার পৌঁছাইতা, আমার ক্ষুধার্ত বান্দারে খাবার খাওয়াইতা, ও বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। আল্লাহ বলবেন, রে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা সেই দিন আমাকে পানি পান করাও নাই। সেই দিন বান্দারা বলবে, এ রব আপনি বলেন কি? আমরা আপনি তো নিজেই পানি দেনেওয়ালা, বৃষ্টি বর্ষণওয়ালা, সাগর সৃষ্টি করনেওয়ালা, আপনি তো রিজিক বন্টন করনেওয়ালা, দেনেওয়ালা। আল্লাহ অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আপনি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আপনি বানায় দেন। আল্লাহ আপনি বললেন কি? আপনি তৃষ্ণার্ত ছিলেন, আপনি পানি পান করেন নাই, আপনাকে কেউ পানি দেয় নাই। আল্লাহ বলেন কি? আমার রব সেই দিন ডাক দেবে, হে বান্দা তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তোমার এলাকাবাসী তৃষ্ণার্ত ছিল। এর অর্থ হলো আরবের জমিনে পানির বড় অভাব ছিল, পানির বড় কঠিন সমস্যা ছিল। সেই সময় আরবের দেশে এমনও মুহূর্ত হয় স্বর্ণের চাইতে পানির দাম বেশি হয়ে যায়, খাবারের চাইতে পানির দাম বেশি। এই জন্য পানির গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, পানির অভাবে ছিল, তুমি তাকে পানি দাও নাই, তুমি তাকে খাদ্য দাও নাই, খাবার দাও নাই, তার কলিজা ঠান্ডা বানাও নাই, তার ক্ষুধা নিবারণ করো নাই, তার তৃষ্ণা নিবারণ করো নাই। যদি করতা আমি আল্লাহর তৃষ্ণা নিবারণ হয়ে যাইতো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই এই আমার দিকে তাকান, আমাদের দেশের বহু যুবক আছে বাপ মারে খাইতে দেয় না। কথা কন না কে? জোরে বলেন।
আমাদের আলেমদের কি দায়িত্ব ছিল বলেন তো? খালি মসজিদে ইমামতি করা? আমাদের আলেমদের দায়িত্ব কি দোয়া বন্ধ করা? আমার আলেমদের দায়িত্ব কি মাহফিল বন্ধ করা, মিলাদুন নবী বন্ধ করা, দুরূদ বন্ধ করা, সালাম বন্ধ করা, ফাতিহা বন্ধ করা, মানুষকে খাওয়ানো বন্ধ করা? আমরা আলেমদের দায়িত্ব ছিল সারা এলাকার কমিটি গঠন করে যেই ছেলে বাপ মারে খাবার দেবে না ওরা ধরিয়ে এনে বাটাম চালান দেওয়া। আমরা পারি নেই। আমরা এসে কেডাই বুকের উপরে হাত বাঁধে ওরে নাভির নিচে বান্ধাইতে হবে, যেটা বুক নাভির নিচে হাত বাঁধে ওরে বুকের উপর উড়াইতেই হবে। নাম দিছে আহলে হাদিস গোরস্থান, গোরস্থান আবার আহলে হাদিস হয় কেমন রে বেটা? এই কথা কর না কা? মানুষ মরে গেছে, মরা নিয়ে রাজনীতি চলতেছে। কি কইতাম আপনার বলেন তো? আমার দেশের হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ বাবা মারে খাবার দেয় না, মাকে খাইতে দেয় না, বাবাকে খাইতে দেয় না, খাবারই তো দেয় না, চিকিৎসা কখন করবে বাপ? শুধু বলবেন দরিদ্র ফ্যামিলির ভিতরে, অশিক্ষিত ফ্যামিলি না, শিক্ষিত আছে। কি ভাবতেছেন? যদি দেখতে চান বৃদ্ধাশ্রমে চলে যান, যা দেখবেন অধিক শিক্ষিত মানুষের সন্তানরা বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এই সমস্ত শিক্ষিতদেরকে ধরে আইনা এই গুলিস্তানের মোড়ে, যাত্রাবাড়ির মোড়ে বাটাম চালান দিলে সোজা হয়ে যাবে। আমরার কাজ তো এটা ছিল। সারা বাংলাদেশে সব আলেমরা মিলে, সব মতের আলেম, আমি কোনো মত বাদ দিলাম না, সবাইরে বাদ দিলাম না, সবাইরে ধরলাম। যত মতের আলেম আছে, যত মাসলাকের আলেম আছে, সব আসবে, এক জায়গায় বসবে, বসে বলবে আমার সমাজ আগামী 1 বছরের ভিতরে আমরা চেঞ্জ করব। আমার সমাজে কেউ মদ বিক্রি করতে পারবে না, ইয়াবা বিক্রি করতে পারবে, যে ইয়াবা বিক্রি করবে ওর বাড়ি আগুন দেবো। এই কথা কর না কে? জোরে বলেন। তা না করে দিছে মাজারে আগুন। কি কথা কর না কে? এই তো অবস্থা। হাজার 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 যুবকরা নেশায় আক্রান্ত হয়ে কত সংসার নষ্ট হয়েছে, কত বাবা মা ধ্বংস হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। আল্লাহর কসম করে বলি, এদেশের সব আলেম বৈশা যদি বলে আমার রাষ্ট্রের দরকার নাই, রাষ্ট্র আমাকে সম্মান করবে, আমরা সব আলেমরা মিলে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে। আগে আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ঘরে ঘরে ক্ষুধার্তর ঘরে খাবার দিতে হবে, অভাবীর ঘরে খাবার দিতে হবে, যে জমি বুঝে পায় না তার জমি বুঝাই দিতে হবে, আদিল হতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর কসম করে বলি, আমরা সব আলেমরা বৈশা যদি এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে বাংলার আকাশে সুখের বাতাস প্রবাহিত হতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এত ওয়াজ লাগে, এত বুঝাইতে হয়, এত তেল মালিশ করতে হয়। হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে না আমি কিছু কথা কইলাম বুঝের কথা, আমি জানি এটা হবে না। বলে হুজুর কেন হবে না? দল্লিন আর জল্লিন নিয়ে ফিটে ফিটে আছে, ওই তো না। দল্লিন আর জল্লিন ফিটে ফিটিয়ে অনুগুতা দিতে, ওই তো না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে 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 জোরে, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে, আল্লাহ হাত উঁচা করে। উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনেন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, বান্দা আমি অসুস্থ ছিলাম, আমি কি ছিলাম? না, জোরে বলেন। আল্লাহ অসুস্থ? আল্লাহ তো নিজেই শাফি, শেফা করনে বলা। কঠিন হাসরের মাঠে রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দারা, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। আল্লাহর বান্দারা বলবে, রব বলেন কি?
কি বলেন আপনি? আল্লাহ আল্লাহ আপনি বলেন কি? আপনি আবার কখন অসুস্থ হলেন গো রব্বুল আলামিন? আমার আল্লাহ বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী তোমার এলাকাবাসী অসুস্থ ছিল। আল্লাহ আল্লাহ ডাক দিবে, হে বান্দা তোমার এলাকাবাসী অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, তুমি তার চিকিৎসা করো নাই। টাকার অভাবে আমার বান্দা ওষুধ কিনতে পারে নাই, টাকার অভাবে আমার বান্দা অপারেশন করতে পারে নাই, টাকার অভাবে ভালো ডাক্তার আমার বান্দা দেখাইতে পারে নাই। দুঃখে 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 কষ্ট করে করে ব্যথা নিয়ে নিয়ে আমার বান্দা মারা গেছে। ও বান্দা, সেই দিন যদি তুমি আমার বান্দারে চিকিৎসা করাইতা, সেবা করাইতা, আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ ধর্ম গেল কোথায়? এই ধর্ম গেল কোথায়? এটা অরিজিনাল 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 রাসূলের সুন্নাত, অরিজিনাল রাসূলের সুন্নাত। এটা অরিজিনাল রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এ মুসলমান চট্টগ্রামবাসী, আমাদের এই সুন্নতগুলি বাস্তবায়ন করার দরকার। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার বেড়ে জোরে বলেন না মারহাবা। এই শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে হত্যা করলেন কে? কোনো কাফের করে নাই, কোনো খ্রিস্টান করে নাই, কোনো সনাতনী করে নাই, কোনো বৌদ্ধ করে নাই, কোনো পৌত্তলিক করে নাই, কোনো নাস্তিক করে নাই। তাকে যিনি হত্যা করলেন তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। এই খারিজি উগ্রপন্থী, উগ্রবাদিতায় বিশ্বাসী ছিল। খারিজিদের আকীদা কি? খারিজেরা বলতো আমরাই মুসলমান, আমরা ছাড়া আর কেউ মুসলমান নাই। এই কেউ ঝিমাবেন না, এই আমার দিকে তাকান, এই এখান থেকে বোঝার অনেক কিছু আছে। খারিজেরা বলতো আমরাই শুধু মুসলমান, আমরা ছাড়া আর কোনো মুসলমান নাই। খারিজেরা বলতো ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হুকুম মানি না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া আর কোনো বিধান আমরা মানি না। কি বুঝলেন? শুনতেছেন? এগুলো কথা তো সুন্দর, কিন্তু রহস্য আছে, গলত আছে। আমাদের দেশে একদল আছে আহলুল কোরআন, ওরা বলে আমরা কোরআন ছাড়া আর কিছু মানি না। ওরা নবীজির সুন্নত মানে না, হাদিস মানে না। যারা রসুলের হাদিস মানে না, নবীর হাদিস যারা মানে না, আমরা মনে করি তারা মুসলমান হতে পারে না, তারা খারিজি। খারিজি, কথা বলেন ঠিক কিনা? এই শুনে যান, ওরা বলতো আমরা আর কিছু মানি না, সাহাবী মানি না। হযরত আলী বললেন, এই তোমরা ভুলের মধ্যে আছো, আল্লাহর কোরআন মানতে হবে, রসুলের জিন্দেগি মানতে হবে, সাহাবী মানতে হবে। যদি না মানো তাহলে আমি আলী তোমাদের সাথে সারা জীবন জিহাদ করব। যুদ্ধ লেগে গেল, সাহাবীদের সাথে খারিজিদের যুদ্ধ হয়ে গেল, কঠিন যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে আলাদা হয়ে গেল 12,000 দলের এক দল। তারা বলল, আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না, আমরা রসুলের হুকুমও মানি না, সাহাবীদের বিধান আমরা মানি না, আমরা শুধু কোরআন শরীফ মানব, আর কিছু আমরা মানব না। দেখেন কত বড় ভুল সিদ্ধান্ত তাদের। কিন্তু আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ মানার আগে কোরআন শরীফ তো মানবা, আমার রসুল মানবা, এরপরে সাহাবী মানবা। একসাথে জোরে বলবেন না মারহাবা। আল্লাহ মানবা, নবী মানবা, সাহাবী মানবা, ওলি মানবা, উলামা মানবা। কিন্তু খারিজেরা বলল, আমরা আল্লাহ মানবো, নবী মানবো না, সাহাবী মানবো না, উলামা মানবো না, আমরা আর কাউকে মানবো না, আমরা শুধু আল্লাহ মানবো। এ দেখেন, কথা সুন্দর কিন্তু গলত বিরাট। এই খারিজিদের একজনের নাম আব্দুর রহমান মুলজিম খারিজি।
তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, বুঝতেই পারতেছেন কালা দাগ ছিল, লম্বা পাগড়ি, সুন্দর দাড়ি, চমৎকার চেহারা, সুন্দর জুব্বা গায়ে দেওয়া। হযরত আলীকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করলেন। হযরত আলী শহীদ হয়ে যাবেন। 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্তক্ষরণ হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। ওনার জানাজা হলো কুফার মসজিদে। সকালবেলা ফজরের নামাজের পরে জানাজা হয়ে গেল। ওনাকে নিয়ে যাওয়া হলো গোরস্থানে। নিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়া এসেছে, কুফার মসজিদের পাশে দাঁড়ায় অন্ধ কাঁদে। লোকেরা বলল, এ অন্ধ মহিলা, তুমি কি জন্য কাঁদো? বলতেছে, হে মুসলমানেরা বলো, আমার খলিফা আলী কি দুনিয়াতে আছে না মারা গেছে? অন্ধ খ্রিস্টান মেয়েটা বলতেছিল, হে মুসলমানেরা বলো, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? আমার খলিফা দুনিয়াতে আছে না মারা গেছে? তোমরা বলো। ইসলাম কাকে বলে বুঝে যান, খলিফাদের থেকে বুঝে যান। হাজারাতে সাহাবীরা ডাক দিলেন, হে খ্রিস্টান মেয়ে, আমাদের খলিফা আজকে সকালবেলা ভোরে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ওনার জানাজা পড়াইয়া ওনাকে দাফন কাফন করাই আমরা কবরস্থ করে দিয়ে চলে আসছি। তখন মেয়েটা হাউমাউ করে কাঁদতেছিল, ডুকরিয়ে ডুকরিয়ে, আর বলে, হা, আমি বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। তখন মুসলমানরা জিজ্ঞেস করলো, হে খ্রিস্টান মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা? তুমি না অন্য ধর্মের, আমাদের খলিফা না মুসলমান, তো মুসলিম খলিফা দিয়ে তোমার কাজ কি বলো? তখন খ্রিস্টান মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, হে মুসলমানেরা, তোমরা জানো না আমার খলিফা কত ভালো ছিল। প্রত্যেক রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার খলিফা বাইতুল মালে যাইতেন। আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না। আমার খলিফা নিজে হাতে করে আমার জন্য খাবার নিতেন, আমার বাড়িতে যাইতেন, ঘরের দরজার পাশে দাঁড়াইয়া আমার খোঁজ খবর নিতেন। আমি খাই কি খাই না, সুবিধা না অসুবিধা, আমি কেমন আছি। প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার খোঁজ নিয়ে তারপরে বাড়ি যাইতেন। শোনো, আজকে 3 রাত হয়েছে আমার খলিফা আমার বাড়ি যায় নাই, আমার ঘরে যায় নাই, কোনো লোক নিয়োজিত করে দিয়ে যায় নাই, লোক মারফত আমার খবর নেয় নাই। তখন আমি বুঝছি আমার খলিফাতুল মুসলিমিন আলী আর দুনিয়াতে নাই। ঠিক আমি যেটা অনুমান করেছি, আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। আহা, খুব ভালো করে শুনে যাবেন, এটার নাম খোলাফায়ে রাশিদ। খোলাফায়ে রাশিদ হকপন্থী খলিফা, তারা সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, কোরআনের বিধানের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, নবীর সুন্নতের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। হযরত আলী একজন অন্ধ খ্রিস্টান পরিবারের ঘরে যদি খাবার পৌঁছাইতে পারে, তাহলে আমি মুসলমান হইয়া আমি কেন হিন্দুর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন বৌদ্ধর বাড়ি খাবার পৌঁছাবো না? আমি মুসলমান হইয়া আমি কেন খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাবো না? আমরার মুসলমানের কাজ হলো অন্য ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দেওয়া। আমরার মুসলমানদের কাজ হলো অন্য ধর্মের মানুষের বাড়ি অভাবের ঘরে খাবার পৌঁছানো। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছি, মনে নাই, ভুলে গেছি দিন, ভুলে গেছি দিন, মনে নাই। রসুলের আদর্শ শিখে যান, এগুলো আল্লাহ রসুলের আদর্শ ছিল। শোনেন শোনেন ভালো করে শোনেন। এক বেদুইন আসছে মসজিদে নববীতে, আইসা পেশাব শুরু করছে। আপনাদের এই পাশের মসজিদে যদি কোনো সনাতনী কোনো বৌদ্ধ এসে পেশাব করে, তো কি অবস্থা হবে বলেন তো? যুদ্ধ লেগে যাবে না? খালি যুদ্ধ লাগবে। বাঙালি তো হুজুগে মাতাল, একবারে কেউ বলবে ধর হিন্দুর যত গোষ্ঠী আছে আজকে সাফ করব, এই কথা বলে মনে করছে হিন্দু কলোনিতে আক্রমণ করে বসবো। ওরা আমাদের মসজিদে পেশাব করে, ওকে সাহস কত বড়! দোষ করছে একজন, সারা বাড়ি আগুন দিয়ে জ্বালাবেন। ওই যে বাংলাদেশে বহুবার এরকম ঘটনা ঘটছে।
বেদুইন এসে নবীর মসজিদে পেশাব করতেছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুলের মসজিদে পেশাব করতেছে বেদুইন এসে। এই আমার দিকে তাকান, বেদুইন পেশাব করতেছে। সাহাবায়ে কিরাম ধরতে গেছে, এই করো কি তুমি? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা থামো, পেশাব করতে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে জোরে জোরে, আরো জোরে জোরে জোরে, না আরো জোরে বলে। রহমতের নবী বললেন, থামো, পেশাব করতে দাও। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে রিয়াজুল জান্নাহ। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে হাজার হাজার সাহাবী নামাজ পড়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের সরাসরি ইমাম রাহমাতুল লিল আলামিন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বারে বারে জিবরাইল আমিন আসছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে বহুবার কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদের পাশে আম্মা জানরা নবীকে নিয়ে থাকতেন। কোন মসজিদ বলেন তো? যেই মসজিদে 4 খলিফা तमाम দুনিয়া শাসন করেছে। সেই মসজিদে এসে বেদুইন পেশাব করতেছে। সাহাবীরা ধরতে গেছে, নবী বলেন, থামো, ধরো না, বাধা দিও না, পেশাব করতে দাও। ইহসান শিখে যান, এটার নাম ইহসান, দয়া। বেদুইন ভুল করলে সাহাবীরা তো করতে পারে না। আমার দিকে তাকান। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা থামো, বেদুইনকে পেশাব করতে দাও। বেদুইন পেশাব শেষ করে ফেললেন। নবীজি বলেন, সাহাবীরা রে, মশক ভরে পানি আনো, কলস ভরে পানি আনো। পানি এনে যে এখানে পেশাব করেছে পানি দিয়ে ঢেলে মসজিদ পরিষ্কার করে দাও। যদি বাংলাদেশে হইতো এরকম কাণ্ড, বলেন, তুফান তুফান তুফান। মানুষ খালি বলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারি করে, আর সারা দেশের মানুষকে আঙ্গুল চুষে। এটা একটা মিথ্যা কথা। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের পক্ষে। হবিগঞ্জে কয়দিন আগে মারামারি লাগছে, বিশ্বযুদ্ধ, সারাদিন মারামারি। আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে লাগছে, সারা শহরে ফিটে ফিটি। কে কারে ফিটে, কিসের জন্য ফিটে কেউ কইতে পারে না, পরে কয় সিঙ্গারা নিয়ে লাগছে। বিয়ে বাড়িতে মারামারি, কি নিয়ে মারামারি? খাওয়ান নিয়ে মারামারি। কি অবস্থা আমার দেশে, কত অসুস্থতা আপনি একটু চিন্তা করেন, ভাবেন, এটা ভাবেন। বাংলাদেশের একটা জেলা, সেটার নাম ব্রাহ্মণবাড়িয়া। এত পরিমাণে মাহফিল হয় আপনি কল্পনা করতে পারবেন না। এত পরিমাণে মাহফিল হয়, মারহাবা বলবেন না? দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলাদেশে কম বেশি আছে, সব জেলাতেই আছে। মনোযোগ দেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা পানি দিয়ে মসজিদ পরিষ্কার করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মসজিদ পরিষ্কার করে দাও। মসজিদ পরিষ্কার হয়ে গেল। রাসূল করিম বেদুইনকে বসায় বললেন, হে বেদুইন, শোনো, এটা মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র জায়গা। এটা পেশাবের জায়গা না। এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে সালাত হয়, এখানে নামাজ হয়, এখানে জিকির হয়। এটা পবিত্র জায়গা। সুন্দর করে বেদুইনকে বুঝাইলেন, বেদুইন বুঝে গেল। একসাথে বলবেন না মারহাবা? না আরো জোরে 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 বলে, জোরে। হ্যাঁ, এটার নাম ইসলাম। এটা রাসূল শিখিয়ে গেছেন। হ্যাঁ, এটাই শিখিয়ে গেছেন। যদি বলেন রাসূলেরটা ভুল ছিল, তাহলে আপনি ঠিক করে দেন। আর আপনি মুসলমান আছেন কিনা ভালো করে লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখতে হবে আপনার মুসলমানি দিচ্ছে কিনা, খাতনা করছে কিনা। এটা ইসলাম, আল্লাহর নবী শিখিয়ে গেছেন। এগুলি শিখেন, এগুলি শিখেন, এগুলি শিখা জরুরি, এগুলি বোঝা জরুরি। আল্লাহর নবী বলতেন, এ আমার উম্মত, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, মানুষকে দয়া করো, আল্লাহর কাছ থেকে দয়া পাবা। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না।
এহসান করো, দয়া করো, এহসান করো, মানুষকে দয়া করো। আল্লাহ দয়া করতে শিখিয়েছেন। আল্লাহ নিজে দয়াশীল, দয়াশীলকে ভালোবাসেন। আল্লাহ নিজে হেসান করেন বলা, এই জন্য আল্লাহ হেসান শিখিয়েছেন। যারা হেসান করে আল্লাহ তাদেরকে হেসান করে, যারা দয়া করে আল্লাহ তাদেরকে দয়া করে। আল্লাহ নিজের নাম রহমান, নিজের নাম রহিম, আল্লাহ দয়া করে। বলে হুজুর আল্লাহ কেমনে দয়া করলো? এই যে বৃষ্টি দেয়, এই যে বৃষ্টি দেয়, এই যে খাবার দেয়, এত আল্লাহর অবাধ্য হলেন। এখানে বহু মানুষ আছে মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, ফজর পড়বে না, এই এক সপ্তাহের ভিতরে নামাজ পড়ে নাই। বহু আছে জুমার নামাজটাও পড়ে নাই, তারপরে আল্লাহ তারে খাবার দেয়, অক্সিজেন দেয়। বহু মানুষ আছে জীবনেও কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। পাথরের সামনে, প্রতিমার সামনে, মূর্তির সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, নগরের সামনে, ওই কি বলে আপনার এই সূর্যের সাগরের সামনে মাথা নত করে সেজদায় পড়ে পূজা অর্চনা করে, তাকে খোদা মানে, তাকেই প্রভু বিশ্বাস করে। তারপরে আল্লাহ তারে খাবার দেয়, তারে রিজিক দেয়, নিঃশ্বাস দেয়, সূর্য উঠায়, আলো দেয়, বৃষ্টি দেয়, তার অসুস্থতা সুস্থ করে আল্লাহ তারপরেও দয়া করে। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ তারপরেও দেয়। এই জন্য তার নাম রহমান, এই জন্য তার নাম রহিম। যদি দুইটা নাম না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, সূর্যের আলো বন্ধ হয়ে যেত, পৃথিবীতে আগুন ধরে যেত, সাগর শুকিয়ে যেত, বৃষ্টি বন্ধ হয়ে যেত, পাথর পড়া শুরু হতো, জমিনের ভিতর থেকে আগুন বের হতো। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই জন্য যে দয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে দয়াশীল আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য রসুলের নাম ছিল রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল, একসাথে বলেন রাহমাতুল্লিল বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। দয়া করাকে নবী দয়া করতেন, দয়াশীল ছিলেন, নবী রহমত ছিলেন, রহমাতুল্লিল আলামিন ছিলেন। রসুলের জমানাতে যুদ্ধ হলো, বহু যুদ্ধ। মক্কা বিজয় হলো, বদরের যুদ্ধ হলো, ওহুদের যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধ হলো। রসুল করিম নিজে যুদ্ধে ছিলেন, নিজে যুদ্ধ উপস্থিত ছিলেন। আল্লাহর নবী যুদ্ধ করার আগে রসুল করিম সাহাবে কিরামের সামনে দাঁড়ায় বলতেন, হে সাহাবীরা, তোমরা খোদার জমিনে খোদার কালেমা, খোদার আইন, খোদার দিন, খোদার বিশ্বাস, খোদার দেওয়া পতাকা, আমি রসুলের দেওয়া আদর্শ বাস্তবায়নের জন্য তোমরা আজকে এক বিশাল বড় প্রতিরোধ আর দুশ্মনের সামনে তোমরা দাঁড়িয়েছ। যারা জমিনে আল্লাহকে মিটিয়ে দিতে চায়, তোমরা তাদের সামনে আজকে দাঁড়িয়েছ। শোনো, জয় পরাজয় অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে কখনো জয় পরাজয় হয় না। জয় পরাজয় আল্লাহর আসমান থেকে বাজেট হয়। যদি আল্লাহ আমাদেরকে বিজয় দান করে, তাহলে শোনো, তোমরা কোনো বন্দীকে হত্যা করবে না। শোনো, কোনো যুদ্ধবন্দীকে হত্যা করবে না। শোনো, কোনো যুদ্ধবন্দীর মাল সামানাকে, যুদ্ধবন্দীর বাড়ি ঘরে তোমরা হামলা করবে না। কোনো বৃদ্ধকে হত্যা করবে না, কোনো নারীকে হত্যা করবে না, কোনো শিশুকে হত্যা করবে না, কারো মাল সামানা কেড়ে আনবে না, কারো বাড়ি আগুন দেবে না, ফসলি জমি নষ্ট করবে না, গাছ কেটে ফেলবে না। তোমরা কোনো ফসলি জমি নষ্ট করবে না, গবাদি পশু হত্যা করবে না, ধরে নিয়ে আসবে না, জুলুম করবে না, অন্যায় করবে না, বাড়ি ঘর পোড়াবে না। আর বাংলাদেশে যুদ্ধ করা লাগে না। এক গ্রাম আর এক গ্রামে মারামারি লাগলে, এক এলাকা আর এক এলাকায় মারামারি লাগলে, যে এলাকা ঠকে যায় ওই এলাকার বাড়ি ঘর গরু ছাগল সব ধরে নিয়ে চলে আসে। এরা আবার মুসলমান দাবি করে, এরা আবার নিজেকে মানুষ বলে দাবি করে। লজ্জা করা উচিত। কথা বলেন ঠিক না বেটে? কি আশ্চর্য! মাঝে মধ্যে আমি চিন্তা করি, এদের কি শিখাইলো কেনা? কতটা মুসলমান আমরা, কালমা পড়নে বলা জাতি, এখনো পর্যন্ত অনেক কিছুই শিখি নাই। আমরা কালমা পড়নে বলা জাতি, এখনো পর্যন্ত অনেক কিছু শিখেই দিই। আল্লাহ সাহাবীরা যুদ্ধের পর যুদ্ধ করেছে, একটা দুইটা যুদ্ধ করেছে সাহাবীরা। রাম সাম্রাজ্য বিজয় করেছে, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করেছে সাহাবায়ে কেরাম। ও সাহাবীদের জীবনে কোনো নারী হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো শিশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কারো বাড়ি ঘরে আগুন দেওয়ার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো পশু হত্যার রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে কোনো মাল সামানা এই বাড়ি ঘর থেকে সাজ করে নিয়ে আসার কোনো রেকর্ড নাই, সাহাবীদের জিন্দেগিতে এইভাবে কোনো নারীকে ধর্ষণ করার রেকর্ড নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীর বিরাট বড় কুফফার বাহিনীর সাথে লড়াই করেছে। পার্সিয়ান সাম্রাজ্য বুঝেন,
4000 বছর ধরে যারা পৃথিবীতে টিকে ছিল তাদের সাথে জিহাদ করেছে সাহাবীরা। রোম সাম্রাজ্য 7000 বছর ধরে যারা পৃথিবীতে সাম্রাজ্য করেছে তাদের সাথে সাহাবে کرام সামনে সামনে রেখে মুখে মুখ রেখে বুকে বুক রেখে মাত্র 10-15 হাজার মুজাহিদ নিয়ে লক্ষ লক্ষ রোমান সৈন্যদের সাথে তারা জিহাদ করেছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ কাফেরের সাথে সাহাবে کرام বুক চেতিয়ে লড়াই করেছে, জিহাদ করেছে। তারপরও সাহাবে کرامদের হারাইতে পারে নাই। তারপরেও সাহাবে کرام সেই দিনে সেই কঠিন সময়ে সাহাবে کرام কোনো নারীকে এনে ধর্ষণ করে নাই, কারো বাড়ি আগুন দেয় নাই, কারো মাল সামানা লুট করে নাই। সাহাবীরা সেই সময় তো জিহাদ করেছে। 1450 বছর পরে এত দিন, এত ইউটিউব, এত চ্যানেল, এত লেখাপড়া, বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়াশোনা করে ও গরু চুরি করে নিয়ে আসে। এই মাদ্রাসায় পড়া ছেলে অন্যের বাড়ি হামলা করে নিয়ে এই খাতা কম্বল চুরি করে নিয়ে আসে। আশ্চর্য! এদেরকে দিন কে শিখে গিয়েছে? কে শিখলো বলেন? এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাকে আগামীর সমাজ আর রাষ্ট্র কোন দিকে যাবে আপনি জানেন? পরে মুসলমান আমাদেরকে শিখতে হবে। বলে কি শিখবো? সাহাবায়ে کرامের আদলে শিখবো। বলে শিখতে হবে কি শিখবো? রসুলের আদর্শে শিখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নবীর আদর্শে শিখতে হবে আমাদেরকে। প্রিয় উপস্থিতি আমার, এগুলো আমাদের বোঝা জরুরি দায়িত্ব, এগুলো আমাদের শোনা জরুরি দায়িত্ব। আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন? কাজ কি আমাদের? কি কাজ আমাদের? বলেন, আমাদের কাজ ছিল ক্ষুধার্তর ঘরে খাবার পৌঁছানো, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাজ ছিল অসুস্থকে সেবা দেওয়া, আমরা ব্যর্থ হয়েছি। আমার দিকে তাকান, উন্নত বিশ্বের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান। তারা একটা কুত্তা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করায়। তাদের দেশে একটা কুত্তা আপনি মেরে দেখেন তো, মানুষ তো আরো পরের কথা, আপনি একটা কুকুর মেরে দেখেন, পুলিশে আপনাকে টানতে টানতে ধরে নিয়ে জেলখানার ভিতরে দিয়ে, তুই কুকুর মারলি কেন? তোকে কে মারতে অনুমতি দিয়েছে? সেই সিচুয়েশন থেকে আমাদের সিচুয়েশনে ওরা দেখেন তো, ওরা অনেকে ধর্মকর্মই মানে না, ও ধর্ম বুঝেই না ওরা অনেকে, কিন্তু ন্যায়ের উপরে নীতির উপরে তারা অটল। অথচ আমরা কলমাপন্ন বলা জাতি এখনো পর্যন্ত মারামারি কইরা আর একজনের বাড়ি আগুন দিয়ে এরপর খাতা কম্বল, এই সোনা দানা টাকা পয়সা, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি চুরি করে নিয়ে আসি, বাড়ির ঘরে ডেকসি পাতিল চুরি করে নিয়ে আসি। লজ্জা করা উচিত, শরম করা উচিত আমাদের। প্রিয় উপস্থিতি, আমার কথা যদি অনৈতিক হয় তাহলে বলবেন, হুজুর আপনি রসুলের আদর্শের বাহিরে বলতেছেন, একটা কথাও আপনি পাবেন না। আমি যাহা বলতেছি শান্তির বার্তা, যেটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বলে হুজুর আপনার এই কয়জন মানুষ নিয়ে সিল্লিতে কি হবে? ভাই, এই কয়জনের ভিতরে যদি একজনও বুঝে তা আমার সার্থকতা আছে। কি কথা কন না কেন? ঠিক আছে না? একজনও যদি বুঝে তাও সার্থকতা আছে। এই আমার দিকে তাকান, ভালো করে শোনেন। মসজিদে কি দরিদ্র আর ধনীর কোনো তফাৎ আছে? না, জোরে বলতে হবে, জোরে 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 বলেন। মসজিদে কি ধনী এবং দরিদ্রের কোনো তফাৎ আছে? মসজিদে সবাই সমান। কেন সমান? সবাই আল্লাহর গোলাম। জোরে বলেন, জোরে বলেন। সবাই আল্লাহর দাস, সবাই আল্লাহকে সেজদা দিবে। কে আমির, কে রাজা, কে প্রজা, এখানে কোনো বৈষম্য নাই।